ঘাটে এসে বসেছে, সন্ধ্যা নেমে এসছে, আর তো কি পাবে না, নদী পার হবে কিসে? পঞ্চবটি বনে যেতে গেলে বিরাট নদী, নদী তো পার হতে পারবে না। এই নদীর এপারে বসে আছে তিনজন। কারা কারা? রাম, লক্ষ্মণ, সীতা। এখন লক্ষ্মণের একটা গুণ ছিল, যেখানেই বসবে প্রভুকে ভালো করে বসিয়ে, আর লক্ষ্মণ করতো কি, রামচরিত মানস পাঠ করতে বসে যেত। মানে ভগবানের কথা ভগবানকেই শোনাত, রামের চরিত্র রামকেই শোনাত। এই যেই পাঠ শুরু করেছে, ভক্তদের ভিড় লেগে গেছে, সব ভক্তরা বসে পাঠ শুনছে। লক্ষ্মণ পাঠ শেষ করলো, একে একে সবাই প্রণাম করে চলে গেল। একজন বসে বসে কাঁদছে। কি হয়েছে তোমার, বাড়ি যাবে না? বলে, লক্ষ্মণ ঠাকুর, তোমাকে একটা কথা বলবো বলে বসে আছি। বলো। বলছি, আমি এই ঘাটের পাটনি। পাটনি মানে বোঝেন? মাঝি। কি বট মাঝি, কি বট মানেও মাঝি। তা কি হয়েছে বলো, কার্য কেন? বলে, আমাদের ঘাটে তো ভালো ভালো নৌকা আছে, ময়ূরপঙ্খী নৌকা, গজরাজ নৌকা, সুন্দর করে সাজানো, কিন্তু আমার নৌকাটা ভাঙা। বহুদিনের ইচ্ছা, প্রভুকে আমি আমার নৌকায় তুলে ওপারে নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? তুমি যাতে প্রভু আমার নৌকায় ওঠে, এইটা একটু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, কাল সকালে কোনো নৌকা থাকবে না, তুমি একাই থাকবে, আমি সবাইকে বলে দেবো। লক্ষ্মণ ঘাটে গিয়ে প্রচার করে দিয়েছে, কোনো নাবিক আসেনি। কিবট এসছে, মাধব মাঝি নৌকা, ওই ভাঙা নৌকা নিয়ে বেচারি খানিকটা জলের মাঝামাঝিতে বসে আছে, নাঙড় ফেলে। এইবার সকালে ভোরবেলা চলে এসছে মাধব মাঝি পার করবে বলে, প্রভুকে নৌকায় তুলব। এইবার ঘাটে গিয়ে রামচন্দ্র ডাকছে, মাঝি, ও মাঝি, মাঝি। এ কি রে বাবা, ওই পাশে মুখ ঘুরে বসে আছে কেন? শুনতেও পায়নি কানে নাকি? ও মাঝি, আরে আমরা ওপারে যাব। মাঝি, নবীন মাঝি রে, নবীন মাঝি রে, কুলে আনো খেয়া তোরে। নবীন মাঝি রে, নবীন মাঝি রে, কুলে আনো খেয়া তোরি, কুলে নানো নব তোরি। তাহলে লক্ষ্মণ বলেছে, মাধব এসে ঘাটে দাঁড়িয়েছে, মারফত ছাড়া কিছু হয়নি। এই যে আমার এখানে আসা প্রথম যোগাযোগ কিন্তু আমাদের হিমাংশু, তার আগের যোগাযোগ আমার দিদি। আমি ওনাকে দিদি জ্ঞানেই ডাকি। ওনার বাড়ি গান থেকে হিমাংশুর সঙ্গে যোগাযোগ, না গানের আগে থেকে। আপনার বাড়ির গানটাও ওই হিমাংশুই কথা বলেছিল। কোথা থেকে জুটে গেল আমার কপালে একজন। সময় নেই, অসময় নেই। কোথায় আছেন, কি করছেন? আমি ভাবি যাই হোক, একজন তো আছে আমার খোঁজ নেওয়ার। সব সময় সবাই ফোন করতে পারবে না, আলা ভোলা মানুষ হলে দেখবেন যখন তখন ফোন করে বেরবে। মানিয়ে নি, দু একটা কথা বলি যখন খুব ব্যস্ততা থাকে। বাবা পরে করো, আমি আসরে যাচ্ছি, এইটুকু বলে দিই, না গালাগালি দিই। ভালো আলা ভোলা, প্রচন্ড ভাবে সরলতা আছে মনে। আর যাদের মনে সরলতা থাকে তারা একটু আলা ভোলা হয়। প্যাঁচ যাদের থাকবে তারা কিন্তু আলা ভোলা হতে পারবে না।
তাহলে মারফত চাই। এখন লক্ষণ ঠিক করে দিয়েছে, মাধব এসে বসে আছে, কিন্তু মুখটা ঘুরিয়ে কেন? এইবার লক্ষণ তো রেগে গেছে। কালকে তুই আমাকে বলেছিলি, যেমন আমি রেগে গেছিলাম। উদয়নারায়ণপুর থেকে সামনেই বালিপুর, দুবার লেখা হয়েছে। প্রথম লেখা হয়েছিল হাওড়া জেলা, উদয়নারায়ণপুর, বালিপুর। তারপরে যখন তন্ময় ফোন করছে, না না হাওড়া জেলা না, আমাদের এটা হুগলি, খানাকুল। আজকে এসে দেখলাম শুধু খানাকুল নয়, একবারে ভেতর খানাকুল। কোথায় দিয়ে ঘুরে 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 ঘুরে, বাবরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে এসেও নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। এই যে এত রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে এখনো বসে আছেন, এর জন্য আপনাদের চরণে দণ্ডবত। ভগবানের চরণে জানাই আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার লক্ষণ রেগে গেছে। এই মাঝি, ভালো চমকে গেছে। কি রামচন্দ্র বলছে, ভাই এই মাঝি বলতে নেই, প্রত্যেকটা ব্যক্তি যে ভিখারি তাকেও সম্মান দিতে হয়। একটা কুকুরকেও তুমি সম্মান দিলে তোমার জন্য সম্মান ভগবান তুলে রেখেছে। প্রত্যেককে সম্মান দিও, এটা ভক্তি বিনোদ ঠাকুরের কথা। সকলে সম্মান করিতে সকতি, দেহ নাদ যথাযথ। আমাকে তুমি এই জ্ঞান দাও যেন আমি সবাইকে সম্মান দিয়ে চলতে পারি। একটা ছেলের সঙ্গে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের সঙ্গে আপনি যদি তুমি করে কথা বলো, ও খুশি হবে, আপনাকেও সম্মান দেবে। আর তুমি যদি শুরুতেই তুই তুই করো, ও সেই রকম কথা বলবে। কি তুমি যেমন শেখাবে ও তেমন শিখবে। এই মাঝি বলিস নে ভাই, অপরাধ হচ্ছে। মাঝি হলেও দিন মজুর, কিন্তু ওর সম্মান আছে। এতক্ষণ ধরে তুমি ডাকলেও দেখতে পাইনে। মাধব ঘুরে বলছে সব শুনতে পেয়েছি, তাহলে সাড়া দিসনি কেন? বলে প্রভুকে শিক্ষা দেবো বলে ইচ্ছা করে সাড়া দিন। রামচন্দ্র বলে, এই মাধব দাঁড়া 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 দাঁড়া, তুই আমায় কি শিক্ষা দিবি রে? প্রভু তোমাকে এটাই শিক্ষা দিতে চাই। জগৎ জীব যখন জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা চিৎকার করে তোমায় ডাকে, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতরটা কেমন হয় সেইটা বোঝাবার জন্য তুমি এতবার ডাকছিলে, আমি সাড়া দিইনি। ভগবান বলে, মাধব রে ভালো শিক্ষা দিলি। তরি ঠেকিছে মাধব। আগে ভাড়া ঠিক কর, কত নিবি? এপার থেকে ওপারে নামিয়ে দিবি, তিনজনকে কত নিবি সেটা আগে বল। বলে, প্রভু যানবাহন যদি খারাপ হয়ে যায়, এর ড্রাইভার যদি ওই যানবাহনে করে গ্যারেজে যায়, তা এই ড্রাইভার ওই ড্রাইভারের কাছে পয়সা চায় তো? জীবনে চাইবে না, এটা জেনে রাখো। ড্রাইভার যখন, ধরো তুমি মাস্টার, মোটর সাইকেলে যাচ্ছ, কোনো একটা মাস্টারের মোটর সাইকেল লিকেজ হয়ে গেছে, তোমাকে বলো, আরে মাস্টার আমাকে একটু নিয়ে চলো, তুমি পয়সা চাইবে? একজন আরেকজনের জন্য ড্রাইভার কোনোদিন যদি রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়ে যায়, ও গ্যারেজে মিস্ত্রি আনতে যায়, ওই গাড়িতে বসেই যাবে, 1 টাকাও নেবে না। ও মাধব তুই আমাকে কি বোঝাতে চাইছিস? বলে, ঠাকুর বুঝলে না, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি। ভব সিন্ধু পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। ভব সিন্ধু পার করে দিও, তুমিও মাঝি আমিও মাঝি। সে না হয় বুঝলাম, তাহলে নৌকায় উঠি? বলে, দাঁড়াও, সীতা মা আগে উঠুক, লক্ষণ ঠাকুর উঠুক, তুমি একটু দাঁড়াও। কেন? তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু তোমার পা দুটোর সঙ্গে আমার ঝগড়া। কেন রে, পায়ে কি আছে? আমি সব জানি। কদিন আগে পাথরে পা লেগে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। আমার নৌকায় তুমি পা দিলে, নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, ঝগড়া লেগে যাবে, হবে না? আমি আগে ঘষে ঘষে তোমার পাটা ধোবো, তারপর তোমাকে নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ও মাধব পা ধুবি, জল তুলবি কি করে?
বলছে লক্ষণ ঠাকুর আমি সেদিন থেকে জল তুলে রেখেছি, আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। কোন দিন থেকে? এই ঘটনাটা শুনে রাখুন, জীবনে হয়তো শুনতে পাবেন না, তবু শুনে রাখুন। যখন ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় নারায়ণ শায়িত লক্ষ্মী চরণ সেবা করছিল না, ছবিতে দেখেন না, সেই সময় বারবার একটা কচ্ছপ কুর্ম বারবার ওই অনন্ত শয্যার ওপর উঠে পড়ছিল সমুদ্রের জল থেকে। ক্ষীরোদ সমুদ্রের জল থেকে বারবার উঠে পড়ছিল। কেন? ভগবানের চরণে কি আছে এটা একবার আমি ভগবানের চরণের তলাটা মুখ দিয়ে চেটে দেখব। কচ্ছপ বারবার উঠছিল। এইবার মা লক্ষ্মী দেখতে পেয়েছে কচ্ছপটা প্রভুর পায়ের দিকে এগোচ্ছে। মা ভাবছে যদি কামড় দিয়ে দেয়। মা লক্ষ্মী করেছে কি, কচ্ছপটাকে তুলে দূর করে ফেলে দিয়েছে। আর যা দূর করে ফেলেছে, কচ্ছপ তো চিৎ হয়ে পড়ে গেছে, ও তো আর উঠতে পারছে না। এটা জানেন তো, কচ্ছপ যদি চিৎ হয়ে পড়ে যায় ও আর উঠতে পারবে না। চিৎকার করে কাঁদলো, ভগবান তোমার চরণটা একবার আমি বদন দিয়ে দেখতে গেছিলাম, কেমন স্বাদ তোমার চরণের তলায়, কিন্তু এমন শাস্তি তুমি আমায় দিলে। তখন ভগবান আশ্বাস দিল, দুঃখ করিস না, এটা সত্য যুগ, তুই হয়েছিস কুর্ম, আমি শ্রী বিষ্ণু নারায়ণ। আগত তেতা যুগে আমি হব রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। আজকে যেমন তুই চরণ ধরতে পারলি না, আজ থেকে নয়ন জল তুলে রাখ, সেদিন চরণ দুটো ধুয়াইয়ে দিবি, সেদিন চরণ দুটো ধুয়াইয়ে দিবি। ও মাধব সেদিন কথা দিলে, তুমি কথা দিয়েছিলে বলে আমি আজ ঘাটে বসে আছি। চোখের জল দিয়ে মাধব রামচন্দ্রের চরণটা ধুইয়ে দিয়ে চাগিয়ে নিয়ে নৌকায় বসালে। নৌকা ছাড়ি, তাড়াতাড়ি ছাড়, দেরি করছিস কেন? এইবার মাধব নৌকা চালাচ্ছে। কেমন করে? তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। রামচন্দ্রে লইয়া মাধব তরণীতে বসাইল, চলে হেইয়া 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 রে। চল তাড়াতাড়ি। মাধব উঠে কি করছে? আনন্দেতে মাধব মাঝি নাচিতে লাগিল, চলে হেইয়া 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 রে। মাধবের নাচের তালে নৌকা দুলিতে লাগিল, চলে চলে হেইয়া 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 রে। আরে এই মাধব, নৌকাটা এরম করছিস কেন? তো সীতামা ভয় পাচ্ছে না? নৌকাটা বারবার দাপাচ্ছে তো, এইরম এইরম হচ্ছে, ভয় লাগবে না? বলছে প্রভু এটাও তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? সংসারেতে তুমি যখন সুখ দুঃখ দাও, সংসার রূপ তরণী তখন ওই গভীর সমুদ্রে টলমল টলমল করে। এবার তুমি ভেবে দেখো, কখনো সুখ কখনো দুঃখ, জীবের মনের মধ্যে কেমন কষ্ট হয়, কেমন ভয় লাগে, সেই শিক্ষাটা তোমাকে দিলাম। আরে ঘাটে ঠেকা না, বলে ঘাটে ঠেকাবো তো, কিন্তু একটা সত্য কি কথা দাও, সেদিন যেদিন আমার সময় হবে আমাকে তরিতে করে নিয়ে গিয়ে তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। বলি কথা দাও হে ওগো মাধব, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। কথাও দাও হে রামচন্দ্র, তুমিও ঘাটে ঠেকাইয়ে দেবে। ঠিক আছে, ঠেকিয়ে দেবো। যেই তরি ঠেকালো, রামচন্দ্র নামলেন, সীতাকে পঞ্চবটি বনে রেখে রাম গেলেন। দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ার
সাগরে রাম বনে প্রবেশিয়া। প্রথমেই ডাক দিলা সবরি বলিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া। প্রথমেই ডাক দিলা সবরি বলিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া। সবরি সবরি ও সবরি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে শ্রেহের সহিতে, আর তাহে সের সহিতে সবরীর গণনে আসি প্রবেশিল সুধার আসি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। সবরি রামচন্দ্রকে দেখতে পেয়ে ছুটে এলেন, প্রভু দুঃখিনীর ঘরে এসেছো, কোথায় তোমায় বসতে দেব? ছেঁড়া পাতা পেতে দিয়েছে, ছেঁড়া পাতা, শুকনো পাতায় বসেছে রাম। কতদিনের তুলে রাখা শুকনো ফল বের করে এনেছে। লক্ষণ বলছে এগুলো মানুষে খায়। রামচন্দ্র বলছে ভাই চুপ কর, ভালোবেসে কেউ কিছু দিলে গ্রহণ করতে হয়, ওরম বলতে নেই। দেখ, শুকনো হয়ে গেছে, পচা গন্ধ ফল, এ খাবো না। তুই না খাস আমি খাবো। আধখানা খাওয়া ফল, শুকনো ফল, পচা ফল দিয়েছে। আজু আনন্দের সীমা নাই, আজু আনন্দের সীমা নাই। আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা। উচ্ছিষ্ট শুকনা ফল ভাঙামিত পাত্রে জল। ও চেষ্ট শুকনো ফল ভাঙা মিত্র পাত্রে জল। পত্রাসন রচিল তথা, আজু আনন্দের সীমানায়, আজু আনন্দের সীমানা। আজু আনন্দের সীমানায়, আজু আনন্দের সীমানায়। যেই সবরী মা রামচন্দ্রের বদনে একটা ওই শুকনো পচা ফল তুলে দিতে যাবে, লক্ষণ হাতটা ধরে ফলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কাঁদতে কাঁদতে সবরী মা বলে উঠলো, শোনো লক্ষণ ঠাকুর, এটা আমার অনুরাগে তোলা ছিল, গুরুদেবের আদেশে অনুরাগ ভরে তুলে রেখেছিলাম। চাখিতে চাখিতে যে এই ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। অনুরাগ ভরে তুলে রেখেছিলাম, সেই ফল তুমি নিন্দা করে ফেলে দিলে। একদিন ওই ফলের জন্যেই তোমার জীবন বাঁচবে। ফল গিয়ে পড়ল কোথায়? বন্ধ মাদন পর্বতে। ওই ফল থেকেই জন্ম নিল বিশল্য করণী, যা লক্ষণের শক্তিশালী বাঁচবার উপায় হয়েছিল। সেবা করে রামচন্দ্র বললে, সবরী মা চলো একবার সরযূর তীরে যাই। সরযূর তীরে গিয়ে রামচন্দ্র দেখলেন সব সাধুরা মাথায় হাত। কি ব্যাপার মুনিগণ, সব মাথায় হাত কেন? সরযূর জল এরকম হলো কি করে? কি বলবো প্রভু, সর্বাগ্যে চণ্ডালিনী যেদিন করেছিল স্নান, করেছিল স্নান, সেই দিন হতে জল হইল এমন। হইল প্রভু এমন। তুমি যখন এসেছো, তুমি একটা কিছু উপায় করে দাও। বলে উপায় আছে, তোমরা কি মানতে পারবে? যদি মানতে পারো এক্ষুনি জলটা পরিষ্কার হয়ে যাবে। বলো প্রভু, আপনি যা বলবেন আমরা তাই করব। সত্যি করবে? করব। সাধু মুনি ঋষি যোগী মহাত্মারা রামচন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়ালেন। রামচন্দ্র বললে, এই জল ফিরিয়ে আনার একটাই উপায়। কি? তোমরা ধরো গিয়া সবরীর পায়। তোমরা ধরো গিয়া সবরীর পায়। রামচন্দ্র
কি প্রমাণ করতে চাইলেন? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। হরি বল। চণ্ডালে চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। কি বলছেন প্রভু? হ্যাঁ, তোমরা ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধরো গিয়া সবরীর পায়। তবে একটা কথা আপনাদের বলি, আমার সম্প্রদায় নিয়ে, মানে আমার স্টাফেদের নিয়ে, সম্প্রদায় নিয়ে আমার আজকে গর্ব। কেন? আমি কিন্তু পাক্কা 12টায় গান ছেড়ে দিচ্ছিলাম, প্রত্যেক দিন রাত জাগছে ওরা, প্রত্যেক দিন। কিন্তু আমি ছেড়ে দিতে চাইছিলাম, আমার সম্প্রদায়রা বলল, কেন জানেন? কেন সেটা বলবো? দুবার ধরে চন্দ্রমুখী আলু খেয়েছে। আর সত্যি আশা থেকে আমাদের ডাক্তারবাবুর ওখানে আছি তো, একদম এসি টেসি চালিয়ে বেশ সুন্দর করে রেখেছে, দারুণ ব্যবস্থা। সারাটা দিন খুব ভালো আছি আজ, গুছিয়ে সেবাও দিচ্ছে আর গুছিয়ে খাতিরও করছে। খুব ভালো মনের মানুষ। ধন থাকলেই ধনী নয় গো, মনুষ্যত্ব মানুষের প্রধান পরিচয়। ভালোবাসা পয়সা দিয়ে হয় না, হয় ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা পাওয়া যায় মনে মনে যদি একত্রিত হওয়া যায়। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। দেরি করছো কেন? যাও তোমরা, ধরো গিয়া সবরীর পায়। তোমরা ধরো গিয়া সবরীর পায়। চরণ পরশে জল হইবে নির্মল। চরণ পরশে জল হইবে নির্মল। প্রভু বাক্য কহনে না যায়। ছুটে গেল সাধুগণ, আছাড় খেয়ে পড়ল চণ্ডালিনী কন্যা সবরীর চরণে। এ আপনারা কি করছেন? আপনারা সাধু মুনি ঋষি, আপনারা পায়ে হাত দেবেন না, আপনারা আমাকে আদেশ করুন, আমি তাই করব। যাও মা, তুমি একবার তোমার চরণটা এই সরজু নদীতে ডুবিয়ে দাও। কিছুতেই রাজি নয়। রামচন্দ্র বলছে, সবরী যাও, যাও মা। রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে, স্বর্গীয় গুরুদেবের চরণে দূর থেকে প্রণাম জানিয়ে, বাবা মার চরণে প্রণাম জানিয়ে, সূর্যদেবকে প্রণাম করে, যেই না চন্দ্রদেবকে সাক্ষী রেখে পবন দিকপালেদের জানিয়ে সরজু নদীতে নেবে, যেই না শুরু করলো কি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব নরসম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। জলে নাবি রাম নামে করে নিরন্তর। ওগো জলে নাবি রাম নাম করে নিরন্তর। চরণ পরশে জল হইল নির্মল। ওগো চরণে পরশে জল হইল নির্মল। এই তো ভক্তের মহিমা, এই তো ভক্তের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা। এই তো ভক্তের মহিমা, বেদে যার না পায় সীমা। এই তো ভক্তের মহিমা। বেদে যার না পায় সীমা। প্রভু প্রকাশ করলো মধুরিমা। বেদে যার না পায় প্রভু সীমা। প্রকাশ করলো মধুরিমা। বেদে যার না পায় সীমা। প্রকাশ করলো মধুরিমা। বেদে যার না পায় হরি সীমা। বল। করলো মধুরিমা। বেদে যার না পায় সীমা। এই তো ভক্তের ভক্তের মহিমা। মহিমা। জল নির্মল হয়ে গেল, সবরী উঠে এলেন, ভগবানের চরণে প্রণাম জানিয়ে বললেন, প্রভু তোমার কথা আমি রেখেছি, আমার কথা তুমি রাখো। কি চাও বলো? তুমি কৃপা করে তোমার একবার স্বরূপটা আমাকে দর্শন করো।
জয় রামে বললি সবরি চরণে পড়িল জয় রাম বলি সবরি চরণে পড়িল প্রভু তাদের শিবই কুণ্ঠ ধামে পাঠাইল প্রভু তারে শ্রী বৈকুণ্ঠ ধামে পাঠাইল। ভক্তগণ নিবেদন করলেন প্রভু আমরা একবার রাধা গোবিন্দের যুগল দেখতে চাই। একই দেহে সবের প্রকাশ করলেন রামচন্দ্র, যিনি শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি তেতায় রাম, তিনি দাপরে কৃষ্ণ। রাধারানীকে বাম দিকে নিয়ে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন মন দেবা। नैनो में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा। मैंने मांगे भराए राधा नाम की, मैंने रास्ता लगाए राधा नाम की, ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम के, मैंने अपना लगाई रे राधा तेरा नाम के। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। উমাইরা এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে কি অনেক কষ্ট করে মাস্টার হরিনাম করাচ্ছে বছর, সবাই আশীর্বাদ করুন, শুধু এক বছর নয় সবাই মিলে আশীর্বাদ করুন। কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করতো মহানন্দে জীবন যাপন করতে পারে যেন আমাদের তন্ময় ভাই। যদিও আজ থেকে আমার ছেলে হয়ে গেল, দীক্ষামন্ত্র নিল, সবাই আশীর্বাদ করবেন ওদের পরিবার নিয়ে ওরা যেন সকলে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করতো মহানন্দে জীবন যাপন করে। নিতাই গৌর হরিবল। এবং যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই হরিকথা হরিবাসন, স্বর্গীয় দুর্গাপদ জানা ও গীতারানী জানার আত্মার স্মৃতির উদ্দেশ্যে হরিনাম। কে কাকে মনে রাখে আজকে মরলে কালকে দুদিন, এ তাদের আত্মার স্মৃতির উদ্দেশ্যে। কে হয় তোমার দাদু ঠাকুমা, ভাবুন তো কিরকম ছেলে। সবাই আশীর্বাদ করুন ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি বিলাস করুক, এবং যে আশা ওর মনে, অনেকটাই কথা হয়েছে আমার সঙ্গে, ভগবানের কাছে সবাই মিলে কামনা করব সেই আশা যেন ওর পূর্ণ হয়। নিতাই গৌর হরিব হরিব। তাহলে চলুন, সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না, সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? বৃদ্ধাঙ্গুলিকে অনামিকার দ্বিতীয় গাঁটে দেন, দ্বিতীয় গাঁটে এইভাবে সোজা করে হাতটা তুলুন। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों
पलकों में राधा पलकों में राधा मेरे 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 पलकों में राधा दूधों की धार बोले नाम की मैंने रसना लगाए राधा नाम की वो मैंने अपना लगाई रे राधा तेरे नाम के मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे धान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में शेतोदी में राधे राधे प्रेम सरोवर जोर से बोलो राधे राधे সবাই বলছে তো একটু জোরে বলুন আমার কানে আসছে না তো বৃন্দাবন में गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे हल्दाबाड़ में राधे राधे सवर्ण कोटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे जीवन में राधे राधे कुंड में राधे राधे राम कुंड में राधे राधे चौकी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे राजस्वन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमरवन में राधे राधे जीवन में राधे राधे बेलवन में राधे राधे गारवन में राधे राधे वन में राधे राधे वन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা শুনবো বৃন্দাবন থেকে এখনো দুদিনের পথ। কোথায় যাব? জায়গাটি কোথায়? খনবন। এই মুহূর্তে যাব খনবনে। পঞ্চবটি বনে ভাবে মনে মনে, 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 সেবা করি মুনি গণ জগতে সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চন। সাধু সেবা সারা সকলি অসার, এই মনয় কিঞ্চন। তাহলে প্রবেশ করলাম পঞ্চবটি বনে। নিয়ম, এ বনে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে প্রবেশ করতে হয়, নালে স্বামীর পরমায়ু কমে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পঞ্চবটি বনের বৈশিষ্ট্য, হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন। চণ্ডাল মানে নিশ্চয়ই জানেন, বলো হরি। হরি বল। এর পরের দায়িত্বটা যার, বুঝলেন না? মরা পোড়ায়, এক কথা। হীরা চণ্ডাল ওই শ্মশানে মোড়া পুরানোর কাজ করত। স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। সেদিন ছিল বহুদিন ধরে পঞ্চবটি বনে একটি পাথরে স্বামী স্ত্রী দুজন ভক্তি করত, পুজো করত। সেদিন ছিল রাম নবমী তিথি। দুইজন সারা রাত জেগে ওই রামশিলার মাথায় দুধ, গঙ্গা জল, বিভিন্ন উপকরণ দিয়ে পূজা পাঠ করলেন।
এবার নারী জাতির একটা স্বভাব আছে, পুরুষ যদি দেবদেবীকে প্রণাম করে 2 সেকেন্ড লাগে, পুরুষ ও 2 সেকেন্ড, কিন্তু নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন 5 মিনিট লাগবে? নারী জাতির জীবনে চাওয়া পাওয়া একটু বেশি, বেশি না? দেখবেন ফুল হাতে নিলেই শুরু করবে কে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, জিজ্ঞাসা কি কি চাইলেন একটু ভেঙে বলুন তো আমাকে। আয়ুর দেহি, 150 বছর পরমায়ু দাও, যশ দাও। সংসারে সবাই যেন বলে ওই বউটার মতো বউ নেই। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাতে ওষুধদের বিনাশ করেছ, থাক বলবো নি, আমি যেন সংসারে সবার মন জয় করে সবার কাছে নাম কিনতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, ভালো ছেলে দাও যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়। পৃথিবীতে এরকম মা বাবা খুব কম আছে যারা বলে ঠাকুর এমন ছেলে দাও সে যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। বলে ছেলে যেন আমার ডাক্তার হয়। শালা একবারও ভাবেনি ছেলে ডাক্তার হলে মা বাবা ওষুধ বিহনে মরবে। হ্যাঁ, একবারও চিন্তা করেন যে আমার ছেলে যাই হোক তার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি জন্মায়। গোবিন্দ তোমার চরণে তাকে বেঁধে রেখো, এ খুব কম মা বাবা আছে বলে, তাই না? তাহলে পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, মালকড়ি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এ শালা কোন কোম্পানি থালাগুলো তৈরি করে এখনো খবর পাই। হ্যাঁ গো, অদ্ভুত লাগে, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য সে থালাগুলো আপনি দেখেননি ডাক্তারবাবু, এইটুকু, তাতে 2টো করে নকল দানা দেবে, ভগবানের কাছে ধরে দিল। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন সংসারে একটা নকল দানা ঢুকি দেবে না, জ্বলে পুড়ে মরে যাবে। এটা মাথায় রেখো। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। শালা বজ্রাঘাত পড়ে তো ঠাকুরের মাথাতেই পড়ুক। মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো তো নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি বল। স্বামী স্ত্রী সারা রাত ব্রত করেছে, এইবার
স্বামী বলছে কি গো বসে আছো, চলো ভোর হয়ে গেল, এবার তো বাড়ি ফিরবো। বলে স্বামী এতদিন বিয়ে হলো, আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই, তাহলে আজকে সারা রাত ব্রত করেছি যখন, ভগবানের কাছে তো কিছু চাওয়া যায় না। কোনোদিন ভগবানের কাছে চাইতে নেই। যদি চাইতে হয় কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? ভক্তি ভগবানের কাছে নেই। ভক্তি যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসতো না। ভক্তিটা ভক্তের সম্পদ, ভগবান দিতে পারবে না, নেই তার কাছে। তুমি বৃন্দা দেবীর কাছে চাইতে পারবে, তুলসীর কাছে ভক্তি চাইতে পারবে, কিন্তু ভগবানের কাছে চাইলে বেকার, তার নিজেরই নেই, আর সে তোমাকে দেবে কোথা থেকে? ভক্তি ভগবানের নেই। ভক্তি চাইবে সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভক্তি চাইবে বৃন্দা দেবীর কাছে, ভক্তি চাইবে দেবতাদের কাছে, ভগবানের কাছে ভক্তি নেই। বলছে না শিরাধায়া প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা সৎসাধ্য মধুরিমা কৃতি শোভা মদীয় তদ্ভাবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। ভক্তি লাভের জন্যই গৌর। ভক্তি ভক্তের সম্পদ, ওটা ভগবানের নাই। তাহলে কি চাইবে? ও দয়াল, দয়াল রে তুমি দুঃখ দিও নাহি, দুঃখ হরিবল। শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে তুমি দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। আমায় বদন দিও মনের মতো, আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে। আস্তে, বোঝা গেল কথাটা? বোঝা গেল? তুমি দুঃখ দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এমন শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি। তাহলে কি হবে? যে দুঃখ দেবে সে যদি তোমায় ক্ষমতা দিয়ে দেয় সহ্য করা, তাহলে দুঃখ দাও, তুমি কোনো অসুবিধা নেই। কেন? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। যখনই জানবেন আপনার সংসারে দুঃখ এসেছে, 6টা মাস অপেক্ষা করুন, সুখ আসছে। ওরা দু ভাই, একজন এলেই পরে আর একজন ঢুকবে, কিন্তু সুখের সময় আমরা কি করি? नित नाहनते हरि मिला तो बहादुर बंद रही, सुख में सब दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कही। ओ दुख में सब लोग हरि भजेगा, दुख में न भजे कोई। কথাটা বুঝতে পারেননি? ও মায়েরা, ওই পিছন দিকে জবার মাকে বলছি, হ্যাঁ বুঝতে পারলেন? দুঃখের দিনে সবাই ভগবানকে ডাকে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বিপদে পড়ে গেছে। দেখবেন তাও এত ভালো তখন বলার ক্ষমতা থাকে না, সামনের পার্টি তো আউট হয়ে যায়, ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু।
ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো। কে? তখন তো আর রাস্তা কিছু নেই। दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कई। दुख में सब लोग हरि भजेगा, दुख में भजे ना कोई। তাই শোনো, ফলমূল খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, উপোস করে প্রত্যেকদিন ফলমূল খাও, দেখো ভগবান আসে কিনা। আসবে? ফলমূল ভোগ কর, ফলমূল খেলে যদি ভগবান পাওয়া যেত। फलमूल भोगले हरि मिला तो बहादुर बंद रही। फलमूल भग के हरि मिले तो बहादुर बन के रोई। বাদুর, বাদুর চেনো? বাঁদর, বাদুর আর বাদর, এরা শুধু ফলই খায়। তাহলে ওরা আগে ভগবানকে পেয়ে যেত, তাই না? পেয়েছে? पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़। तुलसी पीतले हरि मिला तो मैं पीतला हूँ झाड़। শিলা পুজো করলে, পাথর পুজো করলে যদি ভগবান নেমে আসতো, তাহলে পাহাড়ে চলে যাবো, পাহাড়কে পুজো করবো, তাড়াতাড়ি ভগবান আসবে। তুলসী মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যেখানে যা তুলসী পাবো বেঁধে নেবো গায়ে। दूध पिला से हरि मिला तो बहुत बत्सो माला। दूध मिला से हरि मिले तो बहुत बत्सो वाला। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से। সেই প্রথম লাইন মনে আছে? প্রেম। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से। नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। তাহলে বুঝে নেওয়া গেল প্রেম বিনা কিছুই নাই। হ্যাঁ গো, সারা রাত ধরে তুমি ভগবানের কাছে কি করবে? তুমি যাও, আমি যাচ্ছি। স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়ে কি করলো? মোহিনী দেবী ওই রামশিলার কাছে বসে আছে। ভগবান একটু কৃপা করো। রাগ বাগেশ্রী, দয়াময়, এতদিন ধরে তোমার সেবা পূজা করছি, আজ তোমার জন্মতিথি, সারাদিন ব্রত উপবাস করেছি, একটু কৃপা আমায় করো দয়াময়। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ভক্ত জনার মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি যা
সংসারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল, ধীরে ধীরে মা মোহিনী গর্ভবতী হইল। গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের ধরুন যদি 20 বছর পরে কোনো মা গর্ভবতী হয় কি হবে? মা তো আনন্দে একেবারে অধীর। কেন? আনন্দের সীমা নেই। আনন্দ ভালো, আবার বেশি আনন্দ ভালো নয়, কারণ নিরানন্দ দাঁড়িয়ে আছে। এটা মাথায় রাখবে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হতো। অতি কোনো কিছুই ভালো নয়। আনন্দ ভালো, বেশি আনন্দ আবার ভালো নয়। মা আনন্দে অধীর। দেখলে তো কত ওঝা, বৈদ্য, কবিরাজ সবাই বলেছিল আমার জীবনে সন্তান হবে না। তাহলে দেখো ভগবানকে কেমন ভাবে ভালোবেসেছি। ভগবান আমার ভালোবাসায় বাঁধা পড়ে গেল। কেমন অসাধ্য সাধন করলাম, ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। কি হলো? মোহিনী দৈববাণী হলো। তোমার এত অহংকার, তোমার এত দর্প, শুনে রাখো। তুমি সন্তান প্রসব করবে, তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে গো? কে তুমি? কে আমায় এত বড় কথা শোনালে? আমার সামনে এসে দাঁড়াও। দিন যায়, মাস যায়, মা ভুলেই গেল। কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। তুমি নিচকুলে জন্মাও, তাতে দুঃখ নেই, যেন ভগবত চরণে ভক্তি থাকে। তুমি ব্রাহ্মণ হয়ে জন্মাও, ভক্তি নাই, ওর থেকে মুচির ছেলে আমার কাছে পূজনীয়। কি? কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। সে যদি মুচির ছেলে হয় পূজনীয়। তুমি বিশাল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে কি করবে যদি সন্ধ্যের পরেই তোমার পায়ের আর ঠিক না থাকে? বুঝলেন আমার কথাগুলো? কি লাভ হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা মাথায় রাখো। মা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেল, অহংকারের সীমা নেই। দৈববাণী হলো তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। দিন যায়, মাস যায়, মা ভুলে গেছে তো, আর মনে নেই। সংসারে নেবে এলো এক দুঃখের পরিণতি। প্রচন্ড বৃষ্টি, 7 দিন ধরে বাড়িতে রান্নাই হচ্ছে না, পয়সা নেই। এলে হয়, না এলে না হয়। মরা পুড়লে তো পয়সা, না পুড়লে কোথা পাবে? এত বৃষ্টি, 7 দিনের দিন। আজকে শরীরটাও বড় খারাপ করেছে মোহিনী দেবী। স্বামী বাড়িতে আছে, বৃষ্টি হচ্ছে, চিন্তা কি আছে, যা হবে ও তার বুঝুক। সন্ধ্যা নেমে এলো, খবর এলো হিরু একটা মরা ঢুকেছে। হরি বল, হরি বল, হরি বল। ও হিরু, মরা পুড়াতে হবে রে। ঠিক আছে, বৃষ্টিটা থামলে যাচ্ছি, যাও।
বৃষ্টি পুরোপুরি থামেনি, একটু কমেছে। হীরা চন্ডাল চললো। মোহিনী, একটা মোড়া আমি পুড়িয়ে দিয়ে চলে আসি ঝপ করে। কেমন? স্বামী, আজকে তুমি যেও না গো, আজ আমার শরীরটা মোটেই ভালো নেই, আজ আমার শরীরটা খুব অসুস্থ। আরে যাবো আর আসবো, কতটুকু টাইম, অর্থেরও তো দরকার। ঠিক আছে, কি বলবো, যাও। যা শ্মশান এসে পৌঁছালো, বৃষ্টি আরো জোরে শুরু হলো। তাহলে মোড়ায় আগুন দেওয়া যাচ্ছে না, ও তো বসে আছে। এই বসে থাকতে থাকতে রাত্রি 10টা 11টা পর পর করে মোড়া এবার ঢুকছে। 4টে মোড়া ঢুকে। বলো রে। তবে আগেকার যে মোড়া পুরনো ছিল, একটু ভদ্রতা ছিল। এখন তো বলো হরি কেউ বলতে পারে না মোড়া যখন নিয়ে যায়। বল, বল, বলো রে। বল। সে শালা মোড়া বুড়োতেই যাচ্ছে না, সেই পূর্বে ভগবান জানে। কি হিন্দু ধর্মের কলঙ্ক এগুলো, জানেন? কালী পুজো করবে, কালী পুজো মাকে বিজয়া দিতে যাচ্ছে। মা কালী মাইকে জয়। আয়। বলো কালী মাই। সেদিনকে রাত ফিরছি আর ওই রকম চলছে, গাড়িটা একবার বাঁধ, একবার নাবি। আমার ছেলে বলছে, বাপি কি দরকার, তুমি বলতে গেলে এক্ষুনি অশান্তি হবে। এটা হিন্দু জগতের কলঙ্ক এরা, এদের জন্য আজকে হিন্দু জগৎটা ধ্বংস হয়ে গেল। ভাবুন তো, মাকে নিয়ে এসে পুজো করে মাকে নদীতে বিজয়া দেবে, ওরা নিজেরাই বিজয় হবে। কি অবস্থা! এতে ধর্ম বজায় থাকবে? কই একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন তো, ইসলাম ধর্মে ঈদের দিন কোন ইসলাম ভাই খেয়ে দে মসজিদে যাবে, ওইখানেই কচু কাটা করে প্যাকেট করে দেবে? পারবে না। কিন্তু আমাদের ধর্মে বলার কেউ নেই, যা খুশি করছে। আর এদের জন্য আজকে হিন্দু ধর্ম, যে ধর্ম পৃথিবীর আদি ধর্ম, আদিতে কোনো ধর্ম ছিল না, একমাত্র শাশ্বত সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে। আমরা নিজেরা ধর্ম ঠিক করে পালন করব না, কেউ যদি করে তার সমালোচনা করতে ছাড়ব না। বিশ্বাস করুন। শুধু একটা কথা মাথায় রাখুন, ক্যামেরা চলছে। কে বলবে যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব শুধু হরিনাম করে উদ্ধার হতে পারবে না, একটু সোজা পথ দেখে চলো। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। কি বিপদ আছে? আমি তো গোপনে বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? কে? ঘরে খিল দিয়ে, আমার কথা বলছি, ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরে ফেলেছি, কে দেখেছে? তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক লোক যে যা চাইতো সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে তাই দান করে দিত, যে যা চাইতো। কে বলতো, মহারাজ আমি বাড়ি করব, কিছু যদি দেন, এই নিয়ে যা। মহারাজ আমার মেয়ের বিয়ে, এই নিয়ে যা। একদিন গুরুদেব এসছে বাড়িতে, তা জমিদার বাবু প্রণাম করে বলছে, গুরুদেব আপনি কি চান? বলে, বাবা আমার একটা চিন্তা হয়েছে। কেন? কি চিন্তা গুরুদেব? বলে, তুই তো জীবনে স্বর্গে যেতে পারবি নি, তোকে নরকেই যেতে হবে। কি বলেন গুরুদেব? সারা জীবন দান করে গেছি, আমি নরকে যাব কেন? গুরুদেব বলছে, শোন,
जो परबीत हरे सदा सो बहुदान ज्ञान किया। जो परदार हरे सदा सो बहुत इराद ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? বুঝতে পারলেন কি পারলেন না? বাংলায় বলো। ও পারেননি? এই রে, বুঝতে পারেননি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? দেখো কাট কাট কথা। जो परबीत हरे सदा सो बहु दान कियान किया। বোঝাতে পারলাম না? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে পার ধান্দা। আমি বলে রাখি, হয়তো অনেকের খারাপ লাগবে, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবদের রক্ত শোষণ করে। কেন বাবু, এই জমির কাগজটা রইল, 200টা টাকা দিন না, 3 দিনের মধ্যে নিবি, নালে হলো। বিশ্বাস করুন। আর আজকে সেই ফ্যামিলির ছেলেগুলো ভিখারির হাল হয়ে গেছে। কেন? ওই যে বললাম, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। जो परदार हरे सदा, যে সর্বদা খারাপ দিকে লক্ষ্য, পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? শেষ কথাটা মায়েদের জন্য বলবো। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের নিন্দা, পরের হিংসা গীতি গেয়ে বেড়াই, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি? এইটা মাথায় রাখতে হবে। কারো সাথে পাঁচে থাকবো না, কারো সমালোচনা করব না। যখনই সময় পাবো গুনগুন করে খালি হরিনাম করে যাও, তবে নিজে বাঁচবে। কারণ তুমি যা করছো ক্যামেরায় সব উঠে যাচ্ছে। এই যে আমি আজকে যা বলছি ক্যামেরায় উঠছে না, কাল সকালেই বেরিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকটা ব্রত আপনারা করবেন, সামনেই আসছে বৈশাখের 6 তারিখে অক্ষয় তৃতীয়া। যাকে যা পারবেন দান করবেন, 1 টাকা পারলেও দান করবেন, ওটা আপনার 7 জন্ম অক্ষয় হয়ে থাকবে। কেন? তিথিটা কোন তিথি? এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। সত্যযুগ চলে গিয়ে ত্রেতা যুগের সূচনা। এই অক্ষয় তৃতীয়া যদি না হতো, সেদিন ভগীরথের গঙ্গাকে মরতে আনা হতো না। অক্ষয় তৃতীয়ার তিথিতেই গঙ্গা হিমালয় থেকে মর্তের মাটিতে ঝাঁপ দিয়েছিল, গঙ্গা এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পঞ্চম অবতার পরশুরামের জন্মদিন। অক্ষয় তৃতীয়ার দিনে দেবী দুর্গা অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। ওই যে শিব ভিক্ষা করতে গেল এই অক্ষয় তৃতীয়ার দিন, মা অন্নপূর্ণা সাজল। এই কাহিনীগুলো আপনারা মনে হয় সচেতন নয় না? কখনই বা করবে সারাদিন যদি আলু আর বাদামে থাকে? এটাও ঠিক, তোমাদের আলু চাষ না হলে আমরা আবার খেতে পাবো। কিন্তু হচ্ছে কি বলুন তো, চাষি পয়সা পাচ্ছে না, আড়তদারেরা মুনাফা লুটছে। মাঝখান থেকে চাষির জনমটা হেল হয়ে যাচ্ছে, খেটে খেটে মরে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না বিনিময়। কি এবছর যে অবস্থা শুনছি, মুনাফা লুটছে তারা, এক শ্রেণীর মানুষ। যাই হোক, এই অক্ষয় তৃতীয়া যে কাজটা আপনি করবেন ওটা অক্ষয় হয়ে থাকবে। চেষ্টা করবেন ওই দিন একদম নিরামিষ খাওয়ার, কোন রূপ আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে কোনো বিষয় তর্কাতর্কি করবেন না, কারো থেকে ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। মাত্র
মাথায় থাকবে না? থাকবে না। কেন জানেন? এই দিন যত পারবেন শুধু ভগবানের নাম করবেন। এই তিথিতে কোনো একটি মেয়ে এত ভগবানের নাম করেছিল, পেটের জ্বালায় ভগবান তাকে তার হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন, যিনি হলেন পাঞ্চালী কৃষ্ণা দ্রৌপদী, যার জন্যে অক্ষয়। সেই পাত্রে হাত ঢুকিয়ে যে যখন যা কামনা করতেন তাই পেতেন কৃষ্ণা, মানে দ্রৌপদী। বুঝে নিলেন? তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটা 6 তারিখ পড়েছে বৈশাখে। এইটা অন্তত সবার চরণে অনুরোধ রইল, সবাই পালন করবেন, অবশ্যই পালন করবেন। অন্তত ওই দিনটা আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি কোনো কিচ্ছু করবেন না, ওটাই অক্ষয় হয়ে যাবে। যা করবেন আপনি, পারলে দিন দরিদ্র কাঙ্গালকে 1 টাকা হলেও দান করবেন, অক্ষয়। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রস রসিক বরনাগর, নাগরি গণপিত সেবা, নাগরি গণপিত সেবা। শ্রী রাধার মনোর মণি মন মোহন বৃন্দাবন মন দেবা, শ্রী রাধা রমণ রমণি মনোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রস রসিক বরনাগর, নাগরি গণপিত সেবা, নাগরি গণপিত সেবা। শ্রী রাধার মনোর মণি মন মোহন বৃন্দাবন মন দেবা, শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধার মনোর মণি মন মোহন বৃন্দাবন মন দেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তের কথা রাখতে ভগবান কি করলেন? তখন রাইবা মেলেই পুণ্য দাঁড়াইল শ্যাম, রাইবা মেলেই পুনরাইল শ্যাম,